মুমিন বান্দার রূহটা নিয়া যখন উপরের দিকে যাইতে লাগবে, আমার এলাকায় একটা মাছ আছে যে মাছটা হাতে ধরলে ফিসলে ফিরে জায়গা, নাম কি? হ্যাঁ, ইমানদার মুমিনের রূহ এমন ভাবে আজরাইলের হাতে থাকবে না। কি বলে? আজরাইলের হাতে যখন মুমিনের রূহ থাকবে না, ওই মুমিন বান্দাটা, ইমানদার বান্দার রূহটা আজরাইল হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রাখবো কোথায়? যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপা দুইটার সংমিশ্রণের একটা পাত্র নেওয়া হবে মুমিনের রূহ রাখার জন্য। মনে করেন এটা একটা পানির পাত্র, এটার মধ্যে পানি ছেড়ে দিলাম, একটা ট্যাপ, পানিটা এটা পুরার পরে ট্যাপ চলতেছে, পানি কি এখানে থাকবে না পড়বে? স্বর্ণ রূপার তৈরি ওই পানির পাত্রটার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না, রূহটা উতরে উতরে পড়বে। আল্লাহ তাআলা জানায়া দিবে, হে বান্দার রূহটা কেন থাকে না জানো? কারণ আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন তারা মরে না, যারা নেককার তারা মরে না। বলে কেন তারা মরা না? কেন? আল্লাহ কয় বাল আহইয়াগুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বুঝে না, বিদায় আল্লাহর নেককার বান্দাদেরকে এরা মরা বলে সাব্যস্ত করে। হে মুসলমান, আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ পচবে না, আপনার কাফনও পচবে না, আপনার কাফনের কাপড়ের মধ্যে কেউ টাচও করবে না। এমন অনেক নজির বাংলাদেশে আছে। কিন্তু বাংলার মানুষ কি জীবন বানাইলা, মরার পরে তোমার কবরের বাস পচার আগে তোমার লাশ পয়সা যায়? না না না, বাস পচার আগে কেন তোমার লাশ পচবে? তোমার লাশটা যেন ঠিক থাকে, তোমার কবরের বাস পচে যাবে, আর বান্দার রূহটা যেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে পারে। এটা অন্য কারোর কথা না, নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা। যদি বান্দা মুমিন হয়, যদি বান্দার ঈমানি খাসলত দিয়া জীবন গঠন করে, তাহলে বান্দা মরার পরে বান্দা জীবিত হয়। আলেম ওলামাদেরকে প্রশ্ন করবেন, হুজুর মানুষ না মারা যায়, মরলে আবার কেমনে জিন্দা হয়? দেখবেন ইন্তেকাল শব্দটা যে ব্যবহার করে তা ভাবে ইনফিয়ালের ওজনে। এই শব্দটার অর্থ মরা না, এই শব্দটার অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া। বান্দা দুনিয়ার জীবন থেকে বান্দা কবরের জীবনে যায়, আরেকটা জীবন বান্দার শুরু হয়ে যায়। বান্দার রূহটা আবার বান্দাকে ফিরে দেয়, কিন্তু আর মাঝামাঝি দুইজন ফেরেশতা বান্দার রূহ নিয়ে যায়। দুইজন ফেরেশতা যখন মুমিন বান্দার রূহ আস্তে আস্তে নিয়ে যাবে, ওই দুইজন ফেরেশতাকে মুমিন বান্দার রূহ প্রশ্ন করবে, এ ফেরেশতা, এত আস্তে আস্তে কেন আমার রূহ নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছি আর কি। বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত অসংখ্য রহমত বরকত রেডি করে রাখছে, তাহলে তুমি আমি বান্দার রূহ এত আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এবার বান্দার রূহ নেওয়া হবে। ওই যে আসমানের দরজায় কয়জন ফেরেশতা বলছিলাম? 19 জন। কয়জন? 19 জন। বেঈমানরা তো ধিক্কার জিতে থুতু নিক্ষেপ করেছে, কিন্তু মুমিন বান্দারে দেইখা এবার ফেরেশতারা বলবে, আহালান ওয়া সাহালান মারহাবান বিউফুল্লাহ, আল্লাহর মেহমান, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, আপনি আসেন। স্বাগতম বানিয়ে জান্নাতে নিবে, জান্নাতে দুলহা সাজাইবে। বান্দা এমন নিয়ামত পাইবা, কিন্তু আমরা ওই নিয়ামত পাইতে চাই না। বাবারা, এই নিয়ামত হইল আল্লাহর প্রশংসা যারা করে তারার জন্য, আল্লাহ তাআলার ইবাদত যারা করে তারার জন্য। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা বান্দা, তাহলে 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার মুসিবত থেকে উদ্ধার, 3 নাম্বার অসুস্থতা থেকে মুক্তি, 4 নাম্বার রিজিক বৃদ্ধি, 5 নাম্বার ঈমানের সাথে মরণ বান্দা পায় গেল। 6 নাম্বার ওই বান্দা কবরের মধ্যে
যখন রাখা হবে, ওই বান্দাটারে কবরে রাখার সময় আপনাদের এলাকায় মানুষ মারা গেলে 3.5 হাত কবর হয় না? 3.5 হাত কবর হয়। ওই কবরে যখন মানুষকে শোয়ানো হয়, পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড়। কিন্তু আপনাদের এলাকায় কেউ মারা গেলে কবরের ভিতরে লেপ তোশক কম্বল এটি দেয়নি। মুমিন বান্দা যখন মারা যাইব, ওই মুমিন বান্দার দেহটার মানুষ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে নামায়া দিব। কিন্তু মানুষ দেখবে মাটিতে শোয়ায়, কিন্তু মুমিন বান্দার মাটিতে শোয়ায় না। রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। 7 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে প্রশ্ন করা হয়। কন্যা কয়টা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। এই 3 প্রশ্ন করা হবে। এই কবরে যাওয়ার পর আপনারে প্রশ্ন করবে মান রাব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। ওয়া মান দীনুকা, বলবেন দীনি আল ইসলাম। যদি মুমিন হন, ওই কবরের মধ্যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। বলে বাবা কেন? কারণ মুমিনের চেহারা, মুমিনের দেহটা তখন নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। তখন ফেরেশতারা বুঝবে এটা মুমিন, বেহিসাব জান্নাতি। মুসলমান দাড়িগুলা যে ক্লিন শেভ করলা, মুসলমান পাঞ্জাবি পরা কবরে পইরা যাবা না। টুপি লাগাও কবরে, কিন্তু টুপি লইয়া যাবা না। লুঙ্গি পরো কবরে লইয়া যাবা না। মাথায় পাগড়ি লাগাও কবরে লইয়া যাবা না। কিন্তু চিন্তা করো, যেই দাড়ি তুমি রাখলা, এই দাড়িটা লইয়া কিন্তু কবরে যাইবা। এ দাড়ি শেভ কইরা কবরে পাঠাবে না। হ্যাঁ, ওই কবরে 3 প্রশ্ন। মান রাব্বুকার উত্তর দিলা, ওয়া মান দীনুকার উত্তর দিলা, কিন্তু যখন প্রশ্ন করবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা, তখন আপনি চিনার আগে নবী যদি আপনার দাড়ি ছাড়া চেহারাটা দেখা কয় তারে আমি চিনি না, উপায় আছে? অনেক পুরুষেরা দাড়ি রাখতে চায় না, পছন্দ করে না বিদায়। না পুরুষেরা শুনো, শরীরের আলাদা সেক্সুয়ালি যে পাওয়ার আছে, ওই পাওয়ার তুমি তোমার দাড়ির খুর দিয়া টান দেওয়ার কারণে পাওয়ার নষ্ট হয়ে যায়। এটা নবীর হাদিস যেমন বলে, বিজ্ঞান যাচাই করে তেমন বলে। কেন তুমি তোমার নিজের ক্ষতি করো? মা বোন আপনাদের কাছে আবদার, আপনারা আপনাদের স্বামীদেরকে দাড়ি রাখার অনুমতি দিয়া দেন। যদিও মনে হইব বুড়া, এটা আসলে বুড়া না, এটা 16-17 বছরের টাকরা যুবকের মতো শক্ত থাকবে। আমি আমার ওয়াজে এই কথাগুলো বলার কারণে আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজারের পরবর্তী জায়গা, যে জায়গার নাম নূরপুর সমোহনী তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করাইছে চাঁদপুরের শাহরাস্তি থানা থেকে। বাচ্চাটার বয়স বেশি না, নাম সজীব। তার আম্মা ওই দিন আসছে মাদ্রাসায়। তার আব্বার সঙ্গে আমি ভিডিও কলে যখন কথা বললাম, আমি ওনাকে বললাম আপনার চেহারাটা বড় সুন্দর। তার আম্মা কয় হুজুর উমরা হজ করে আসছে, আমি আমার স্বামীকে বলছি যেন দাড়িটা রাইখা দেয়। আমি কইলাম দেখছনি, ফোলা মাদ্রাসায় পড়ানোর কারণে মহিলার অন্তর কেমন পরিবর্তন হয়ে গেছে। ওনার স্বামীটা আমার বলছে হুজুর একটা মাত্র ছেলে, তার জন্য দোয়া করি। আমার স্ত্রী বলছে আমি নিয়ত করব। মুসলমান, এমন একটা বউ যদি ঘরের মধ্যে থাকে, ঘরটা শান্তি হবে, সুন্দর হবে। কিন্তু অনেক যুবক ছেলেরা চিন্তা করে আমি দাড়ি রাখতেছি না, দাড়ি রাখার কারণে সুন্দর মাইয়া বিয়া করতে পারবো না, আমাদেরকে ভালো সুন্দর মাইয়া পছন্দ করবে না। না রে যুবক, না, দাড়িওয়ালা পোলারে ওই মাইয়া পছন্দ করে না একটা কারণ, 2টা কারণ, 3টা কারণে।
বলে হুজুর কোন তিনটা কারণ? এক নাম্বার কারণ, মাইয়া চিন্তা করে পোলাটার মুখে যদি দাড়ি থাকে, এই পোলাটারে বিয়া করলে এই পোলারে লইয়া সিনেমা দেখা যাবে না। পোলার মুখে দাড়ি থাকলে এই পোলারে নিয়ে ওই ব্রিজে যায় বাদাম চটপটি খাওয়া যাবে না। পোলার মুখে যদি দাড়ি থাকে এই পোলারে বিয়া করলে লইয়া মার্কেটে ঘুরা যাবে না। এবার আপনারা বলেন, মার্কেটে যে মাইয়াটা ঘুরে, সিনেমা চাইতো যে মাইয়াটা পাগল, মডেলিং করতে যে মাইয়াটা পাগল, এটা কি আসলে বালা মাইয়া না খারাপ মাইয়া? তো আল্লাহর নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বাঁচবেন। দাড়িওয়ালা ফুলারে তো পছন্দ করে ওই মাইয়া, যেই মাইয়া আল্লাহর কোরআন নবীর হাদিসে ভালোবাসে, নামাজি মাইয়া, ইমানদার মাইয়া। আর দাড়ি ছাড়া ফুলারে পছন্দ করে এমন একটা কোন একটা মাইয়া। দাড়ি রাখবেন, নবীর সুন্নাত পালন করবেন, ওই কবরে নবী আপনারে পরিচয় দিবে। তখন কবরে আপনি নবীরে চিনা লাগবে না, তখন নবী বলবে আয় উম্মত আয়, আমি নবীর খুল মোবারকে আয়, আয় উম্মত আয়, আমি নবীর খুল মোবারকে আয়, আয় উম্মত আয়, আমি নবীর খুল মোবারকে আয়। তাহলে আপনার নুরানি চেহারার কারণে ওই কবরে আলো হবে। এটা হলো আপনার 7 নাম্বার পুরস্কার। ফেরেশতারা সালাল জবাব চাইবে না, এটা হলো আপনার 8 নাম্বার পুরস্কার। কিন্তু কবরের মধ্যে বড় মারাত্মক একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতটা একটা চুলকে 70 ভাগ করলে যত চিকন, ফুলসেরাতের পুলটা তার চাইতে আরো বেশি বলে চিকন হবে। আর একটা চুলে তো অন্ধকারে দেখা যায় না, এটারে 70 টুকরা করলে আবার কেমনে দেখা যাবে? নবী আমার কয় উম্মত শুনে নাও উম্মতের দয়েরা, এই ফুলসেরাতটা কেউ পারি দিতে পারবে না। তবে যদি মুমিন হয়, আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটা চক্ষু বন্ধ করে ফুলসেরাত পারি দিতে পারবে। কিন্তু বেঈমানরা ফুলসেরাতের মধ্যে পাও রাখবে, বেআমলরা পাও রাখবে। ফুলসেরাতের নিচে থাকবে হাবিয়া নামক দুজক, ওই দুজকের মধ্যে বান্দা পড়ে যাবে। অন্যান্য ব্যক্তির আগুনে ফুরাইলে যেই রক্ত আর পুজ আসবে, এগুলা দেওয়া হবে, বান্দা তুমি পান করো। কেমনে খাইবা? পারবা না। হাদিস শরীফে এই পানিরে বলছে তিনাতুল খাবাল। কি তিনাতুল খাবাল? এই পানি বান্দাকে দেওয়া হবে, বান্দা পান করো। হারাম খাইতে সাবধান, পরের হক খাইতে সাবধান, ওজনে কম দিতে সাবধান, গুনাহ করতে সাবধান। এবার কেমনে আপনি ভালো পথে চলবেন, কেমনে আপনি খারাপ পথে চলবেন, সিদ্ধান্ত আপনার। অনেকে চিন্তা করে হুজুর একটা গজল কইলেন না, জিকির আজকারও করলেন না, আমরা একটু গজল জিকির আজকার শুনতে যাই। আমি আমার ওয়াজটা শেষ কইরা দুরুদ সালাম কইরা জিকির আজকার কইরা দোয়া কইরা তারপরে ছুটি দিব। রাজি? তো বান্দা জাহান্নামের মধ্যে, তো এটা তো ইমানি মরণ না। কারণ ইমানদার তো কষ্ট পেয়ে মারা যাবে না। ইমানদার কি কষ্ট পেয়ে মারা যাবে? ইমানদারের মরণ বড় মজা, ইমানদারের মরণ বড় আরামদায়ক রে মুসলমান। হে মুরাদনগরের নবীপুরের মানুষ, শুনে নেন, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি। ইমানদার যখন মারা যাবে, ইমানদার মারা যাওয়ার আগে আল্লাহ তাআলা ইমানদারের কাছে 2টা ফেরেশতা প্রেরণ করবে। কয়টা? জোরে কোন কয়টা? একটা ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা হাতের মধ্যে জান্নাতি আপেল নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা ফেরেশতা জান্নাতের মেশক আম্বরের আতর নিয়ে ইমানদার বান্দার নাকের কাছে বসবে। আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। ও বন্ধু, আপেলওয়ালা ফেরেশতারা মাথার কাছে বইসা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবে। ইমানদার বান্দা, ছোট বাচ্চা কান্না করলে মা যেমনে মাথায় হাত বুলে দিলে ইমানদার বান্দা ঠিক এমন ভাবে ঘুমিয়ে যাবে বাচ্চার মতো। এবার আজরাইল আসবে ইমানদার বান্দার রুহুটা নেওয়ার জন্য। আজরাইল আইসা সর্বপ্রথম যেই থাবা দিবে, ওই থাবাটা ইমানদারের বুকের মধ্যে দিবে। কোথায়? বুকের মধ্যে দিবে। এই বুকের মধ্যে থাবা আজরাইল ইমানদাররে কেন দিবে? কারণ আমরা যেই নবীর উম্মত,
মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, ওই নবীজি রহমাতুল লিল আলামিন নবীর রূহ যখন আজরাইল কবজ করার জন্য আসছেন, আজরাইল এখনো রূহ কবজ করে নাই, নবীজির বুক মুবারকের উপরে শুধু আজরাইলের হাতটা রাখছে। আল্লাহর হাবিব তখন আল্লাহ বলে 3টা চিৎকার করেছিলেন। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন চিৎকার করেন? আপনার রূহ তো এখনো কবজ করা হয় নাই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, শোনো রে, আজরাইলের হাতটা বুকের উপর পড়ার কারণে আমি নবী রহমতের নবীর কাছে মনে হইল 7 সমুদ্রের যত বড় বড় পাহাড় আছে সব পাহাড়গুলা মনে হয় আমার বুকের উপর চাপায়া দেওয়া হয়েছে। ওই সময় নবীদের হাদিস বর্ণনা হচ্ছে, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। তিনি বলেন, নবীজি তখন জানতে চাইলেন, রে আজরাইল, আমার উম্মতকে কি এমন কষ্ট দিয়ে মারা হবে নাকি? উম্মতকে কি এত আঘাত দিয়ে মারা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, উম্মত যদি আপনার দেখানো পথ, আপনার দেখানো মত মোতাবেক চলাফেরা না করে, আপনার উম্মত কেমন কষ্ট দেয়া হবে? নবী আমার বলেছিলেন, আজরাইল, আমার সব উম্মতের কষ্ট আমি নবীরে দাও, তবে আমার উম্মতের এত কষ্ট দিও না, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি ঈমানওয়ালা হয়, ঈমানের দৌলতে ধনী হয়, আপনার উম্মত যদি আমলওয়ালা হয়, আমলে তার জীবনটার সুন্দর করে সাজায়, তাহলে তার এমন কষ্ট পাওয়া লাগবে না, কষ্ট পাওয়া লাগবে না, সে মুমিন হয়ে মারা যাবে। এবার আজরাইল ইমানদারের বুকের মধ্যে যখন আক্রমণ চালাইব, বুকের সামনে দিয়ে আরো 2 জন ফেরেশতা আগমন করবে। এ আজরাইল, ইমানদার বান্দার বুক দিয়ে তো রূহ কবজ করা যাবে না, কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে সদা সর্বদা আল্লাহ রাসূলের মহব্বত ছিল। এবার নবীপুর পশ্চিম পাড়ার মাহফিলের মানুষ আপনারা বলেন, আমরা সবার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আছে না নাই? মহব্বত আছে ঠিকই বলছেন, কিন্তু নামাজের দিক দিয়া নাই। হারাম কাজ, বদ কাজ যা হয় আমরা মানুষকে দিয়া হয়। আল্লাহ যেন এমন কাজ থেকে আমরা হেফাজত করে, আমিন কোন। একজনও বলতে পারবে না আমার গুনাহ নাই, একজনও বলতে পারবে না আমার কোনো বদ কাজ নাই, আমার কোনো গুনাহ নাই। কিন্তু কয়েকদিন আগে একজন তরুণ আলেমের একটা ভিডিও দেখলাম। পূর্বের একজন এমপি মহাদয়, যিনার নাম কাদের সিদ্দিকী, এ মাইকের সামনে কইতাছে, আমার কোনো গুনাহই নাই, আমি কোনো পাপই করি নাই, আমি কোনো গুনাহই করি নাই। আর যেই ব্যক্তি এই কথা ডাইরেক্ট বলে আমি কোনো গুনাহ করি নাই, এই ব্যক্তির মুখের দাড়ি ফোম শেভ করা। তো আপনারা বুঝেন, যে ব্যক্তির দাড়ি ফোম শেভ করা, এটা গুনাহ করে নাই, মুখ দিয়ে বাসায় বাসায় কয়, কিন্তু ছায়া দেখেন রাতের নাইট ক্লাবের ভিতরে বুড়া ডিজে ভিডিও তুলে নাচে। শোনেন মুসলমানের দল, কষ্ট দিতেছে না, ইমানদারের ইমানের মজা যেটা, এটা আপনারা না হলো চলবে, হেডিরে বয় করে যদি আমল করেন শেষ, ঠিক আছে না? ও আছে এনে তো ইমানদারের মজার কথা কোন লাগে, কারণ অনকালার বেরিয়ে ইমানের মজার কথা ভাবিও দূরের কথা, কোম্পানি গজ বাজারটা আউরে এলা কি কথা কন না করে, ইমানের মজা বেড়া কইতেছি আমরা, বেড়া আবার এত ভালো না, আমরা লবণ আনতে দেরি হইলে লবণ পানির গ্লাস মেলা আমার হতে পারে। ওই দিন ঢাকার একটা ভিডিও আপনারা হয়তো যারা ফেসবুকের উন্নয়নটা আপনারা দেখছেন, বেটা বিয়া যে একটা করছে আর যে বেটির লোকে ফেম করে, এটা লোক ঘুরতে গেছে দেখা, এখন ঘরের বেটি হইয়া তারা এমনি কটকটা সিপ দেখে, আমরা বেটারা আমরা কই বালা ঘরে বর একটু জিনাবে বিচার করে, কথা বলেন না কেন? আমরা বেটারও যে এত ভালো, এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। ইমানদারের মরণ কি? অন্তরে বিশ্বাস, ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং তা লাগবনি, আমরা আসেনি না। আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকলে নামাজ ছাড়বে না,
বদ কাজ করবে না, বাজে কাজ করবে না, খারাপ কাজ করবে না, মন্দ কাজ করবে না। যদি করে মনে করবেন তার এটার ভিতরে ঘাটতি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস ইবনে মালিক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি বলেন কোন ইমানদারের মৃত্যুবরণ যখন করবে আজরাইল তো বুক দিয়ে রূহটা নিতে পারবে না, তাইলে আজরাইল কেমনে রূহ নিবে? এবার বলতেছে আজরাইলের দ্বিতীয় কর্মযোগ্য হবে ইমানদারের চেহারা বরাবর, কারণ এটা ওয়া আহসানি সূরাত, এই চেহারা দিয়া বান্দা অনেক কিছু করে, ঠিক কি না? বান্দারের চেহারার উপর আক্রমণ চালাইব। এবার এই বান্দার চেহারার উপর আক্রমণ চালানোর কারণে বান্দার চেহারার মধ্য থেকে আবার দুইজন ফেরেশতা জবাব দিবে। আমরা যারা সুন্দর চেহারা নিয়ে বড়াই করি, এই চেহারার সবচাইতে মাদ্দার জায়গা হলো আমাদের কপাল। তখন এই বান্দার কপালের মধ্য থেকে ফেরেশতার আওয়াজ আসবে, এ বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহরে সেজদা দিছে। এবার আজরাইল এবার কর্মযজ্ঞ চালাইবে বান্দার ডান দিকে। ডান দিকে যখন আক্রমণ করবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল এই বান্দার রূহ তো ডান দিক দিয়ে কবজ করা যাবে না। বলে কেন? কারণ বান্দার দান সদকা বেশি, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করা যাবে না। বান্দার বাম দিকে আক্রমণ চালানো হবে, ওই বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল আমরা হইলাম বান্দার পিতা মাতার খিদমত, বান্দার বাম দিক দিয়ে তুমি রূহ বাহির করতে পারবে না। নবী আমার বলতেছে আজরাইল আল্লাহ তাআলার কাছে যাইয়াম ফরিয়াদ জানাইবে, আল্লাহ এই বান্দার রূহ তো কবজ করা যায় না। এবার আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ প্রদান করবে, এ আজরাইল, যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি ইমানদার, সে কখনো কালেমা পড়া ছাড়া মরবে না। বান্দা যেহেতু ঘুমায়, কিছুক্ষণ পরে বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, কালেমা পড়বে, বান্দার তখন রূহটা তুমি কবজ করে নিয়ে আসবা। এবার ওই বান্দার কাছে ফেরেশতা ছিল কয়টা? একজন ফেরেশতা মাথার কাছে, আরেকজন ফেরেশতা নাকের কাছে। নাকের কাছের ফেরেশতার কাছে মেশক আম্বরের আতর, ওই আতরটার সুঘ্রাণ যখন বান্দার নাকের কাছে ছাইরা দিবে, বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাথার কাছের ফেরেশতা জান্নাতে আপেলটা বান্দার সামনে যখন ধরবে, ওই বান্দা আপেলের দিকে তাকাইব, কারণ জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমা তাইয়্যিবা লেখা। বান্দা তখন পড়বে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ হয় নাই? জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন অনেকে জবানকে বোবার মতো করে রাখছে, মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল ওই সময় ইমানদার মুমিন বান্দার সামনে হাজিরি থাকবে। মুমিন বান্দার জবান দিয়ে যখন বাতাস বের হবে, তখন আজরাইল নিমিষে মুমিন বান্দার রূহ কবজ করে নিয়ে যাবে। এই মুমিন বান্দার রূহ নেওয়া সিরাত পার হয়ে গেছে। এবার আসেন শেষ পুরস্কার, 10 নম্বর পুরস্কার। ওই বান্দা সামনে 2টা দরজা দেখবে, একটা দরজা বড় সুন্দর, আর একটা দরজা বড় নরমাল। কয়টা দরজা? একটা দরজা দেখবে বড় সুন্দর, বড় চাকচিক্যময়। বাংলার মানুষ আমরা চাকচিক্যের পাগল, বাংলার মানুষ আমরা সুন্দরের পাগল,
আমরা সুন্দরের পূজারি, মানুষ এই সুন্দর দেখে পাগল পারা হয়েন না। তখন বান্দা ওই জায়গায় গেলে বলা হবে ফাদা কালার জান্নাত, বান্দা জান্নাতে প্রবেশ করো। তখন বান্দা জান্নাতে যাবে, জান্নাতের রহমতের ফেরেশতারা বান্দারে স্বাগতম জানাবে। হে মুসলমান ইমানদার, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা যা করেন আর না করেন, দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসাটা বেশি করে করবেন। বলে হুজুর আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে করা যায় আমরা জানতে চাই। নবী আমার শিখে দেয় আল্লাহ তাআলার প্রশংসা করা যায় তিন ভাবে। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কোরআনুল কারীমের আয়াতের তিনটা অংশ। এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায়। দুই নাম্বার শিরিক না কইরা আল্লাহর প্রশংসা করা যায় মুসলমান। তিন নাম্বার আব্বা আম্মার খিদমতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায়। আপনারা জানিয়ে দিয়ে যায় আল্লাহ তাআলার প্রশংসাটা বেশি বেশি করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো ভালো জায়গা থেকে উদ্ধার করবেন। ছোট একটা ওয়াকিয়া বলি। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের হাদিস বিশারদ, ওনাকে সব বর্ণনার মানুষ অনুসরণ করে, অনুকরণ করে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে একজন নেশাখোর ব্যক্তি আইসা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো বায়াত গ্রহণ করান, আমাকে আপনার কাছে আপনি বায়াত করান, মুরিদ করায়া দেন। তবে হুজুর শর্ত হইল আমি বায়াত হমু, নামাজ পড়তাম পারতাম না। আপনারা কোন এমন বন্ড মুরিদান বাংলার সমাজে নাই? আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো ভালো আলেমের কাছে বলছে কি, হুজুর মুরিদ হমু, তবে নামাজ পড়তাম পারতাম না। নাউজুবিল্লাহ জোরে। হুজুর বলে, বাবা তুমি শুনো, নামাজ পড়তে পারবা না, তুমি কি পারবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা তোমার কলবে রাখতে? হুজুর এটা চেষ্টা করা যায়, এটা চেষ্টা করা যায়। আজীবন নেশা করেছে, আজীবন বদকাজ করেছে। হুজুর চিন্তা করলেন যদি এখন আবার তারে মুরিদ না করায়, যদি পাগলামি করে, নেশা করে মানুষ কখন কি কইরা বসে থাকে। হুজুরকে আমি তার ওয়াদা করাইলাম, সে নামাজ পড়বে না, তবে শর্ত দিলাম যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তারে 5টা করে জুতার পিঠা দেওয়া হবে। নামাজ পড়লে কি পিঠা? অবাক করা বিষয় না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে বায়াত নিয়ে ওই ব্যক্তি চলে গেলেন। বায়াত শব্দের অর্থ মানে খালি মুরিদ হওয়া না, বায়াত শব্দের অর্থ হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া। আপনি ওয়াদা করবেন আর গুনাহ করবেন না, ওয়াদা করবেন আর খারাপ কাজ করবেন না, মন্দ কাজ করবেন না, নামাজ ছাড়বেন না, হালাল খাবেন, হারাম খাবেন না, রোজা রাখবেন, ইবাদত করবেন। কিন্তু আমরা বায়াত হইয়া বইয়া থাকি, নামাজের খবর নাই। সাবধান। আমার ওয়াজ থেকে যা শিক্ষা নেওয়া একটু বুঝে নিবেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি তারে ভয়ে ভয়ে মুরিদ করাইলাম, বায়াত করে তারে বিদায় করে দিলাম। এবার তার স্ত্রী বর্ণনা করে, প্রত্যেক দিন আমার স্বামী নেশা কইরা বাড়িতে আসে, কিন্তু হুজুরের কাছ থেকে আস্তে আস্তে আমার স্বামী দেরি হওয়ার কারণে আর নেশা করে নাই। কিন্তু আমি দেখলাম আমার স্বামী আমার ঘরের মধ্যে আসতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহিলা কয়, যে স্বামী নেশা করত এই স্বামী করে কি? আল্লাহর জিকির। আমি এই স্বামীরে দেখা অন্যদিন আচরণ ভালো করতাম না, কারণ নেশাখোর। এবার আমি ওই স্বামীটারে সুন্দর করে ঘরে আসার পর খাবার পাইরা দিলাম, সুন্দর করে শুইতে দিলাম। আমি দেখলাম আমার স্বামী ঘুমাইতে ঘুমাইতে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার স্বামী জিকির করতে করতে ঘুমায় গেছে। ওই দিন রাত্রে আমি মহিলার আর আনন্দে ঘুম আসে না।
আমি মহিলা চিন্তা করলাম, মনে হয় আমার জামাই কোনো ভালো মানুষের সন্ধান পাইছে, ভালো ব্যক্তির সোহবতে গেছে, এজন্য মনে হয় আমার স্বামী আর নেশা করে না, আমার স্বামী আল্লাহ তাআলার জিকির করে। মহিলা বড় খুশি হয়ে গেছে। আর আমরা বেড়ারা টেনশনে পড়লে, মুসিবতে পড়লে, যদি দৈনিক সিগারেট খাইতো 3টা, এবার টেনশনে পড়ার কারণে সিগারেট লাগে 1 প্যাকেট। বেটা বাড়িতে যাও, তোমার বউ যে তোমার মুখে সিগারেটের গন্ধ পাইয়া খাট থেকে লাথি দিয়া ফালাইয়া দেন, এটা তোমার সৌভাগ্য। কুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ, কুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ। কি বিড়ি? একটা ছোট্ট কথা বলে দেই, নবী আমার শিখিয়ে দিছে, দুনিয়াতে কিয়ামতের আগে যদি তোমরা জাহান্নামী মানুষ চিনতে চাও, তারার দিকে চাও যারার মুখের ভিতরে আগুন থাকে। বাবা আমি কইলাম না, আপনার এখন আগুন কারার মুখে থাকে? আরে সিগারেট কুট্টির একটা বাজে রুচি, এটি বাথরুমে বয়ে বয়ে সিগারেট খায়। এই কথা বল না কেন? আমি আপনাদেরকে বলি, এই অভ্যাসটা কি ভালো না খারাপ? এর একদিন কইলেন বাথরুমে বয়ে সিগারেট খাও, 1 লোকমা ভাত খাইতার বানি বাথরুমে বইয়া খাইবো? যদি আকল থাকে রে, আহল থাকে না, সিগারেট মোহর কাছে আনতো না। আর একটা কথা বলি, বর্তমানে যারা যারা সিগারেট খায়, বেশিরভাগ সিগারেট খোরারে জিগাইবেন তোরে সিগারেট খাওয়া শিখাইছে কে? কইবা আমার অমুক বন্ধু। যারা সিগারেট খানা শিখছে, যেই কোনো বন্ধুর পাল্লায় পরে শিখছে। বাজারে রুটি কিনতে গেলে রুটির ডেট চায়, কিন্তু সিগারেটের ডেট চায় না।